ঈশ্বরের ধন্যবাদ দেই, বিএমএ পরিবারকেও ধন্যবাদ দেই। শুরুতেই আপনাদেরকে প্রশ্ন করি, এবং এটি প্রচারের শিরোনাম, আপনি কার মনের মতন মানুষ, ঈশ্বরের না শয়তানের? আজকে প্রচারের শিরোনাম, আপনি কার মনের মতন মানুষ, ঈশ্বরের না শয়তানের? প্রশ্নবোধক চিহ্ন। যদি আপনি এখনো বুঝতে না পারেন কার মনের মতন আপনি জীবন যাপন করছেন, তাহলে আজকে প্রভুর বাক্যের আয়নায় নিজেকে দেখতে পাবেন। এই শুভ সন্ধ্যায়, পবিত্র সন্ধ্যায় আপনি ঈশ্বরের মনের মতন মানুষ হিসাবে আত্মপ্রকাশ করার অনুগ্রহ পাবেন, আমি বিশ্বাস করি। যখনই বলা হয় আপনি কার মনের মতন মানুষ, শয়তানের না ঈশ্বরের, বিজ্ঞজন হয়তো অনেকেই বলবে, এই দেখো আমি কারো মনের মতন না, আমি আমার মনের মতন মানুষ, আমি ঈশ্বরেরও না শয়তানেরও না। কিন্তু আমি বিজ্ঞজনকে এই কথা বলবো, এইটাই শয়তানের স্ট্র্যাটেজি। শয়তান যে কোনো ভাবে হোক যেন ঈশ্বরের ঈশ্বরত্বকে অস্বীকার করে নিজেকে নিজে ঈশ্বর বানিয়ে ফেলে, এটাই শয়তানের কৌশল। তো যার জন্য আপনি আপনার মতো নন, কারণ আপনি আপনাকে সৃষ্টি করেননি। একটু ভাবুন তো, আপনি কি আপনাকে সৃষ্টি করেছেন? কোন দেশে কোন পরিবারে জন্মগ্রহণ করবেন এই সিদ্ধান্তটি কি আপনি নিয়েছিলেন? একটু ভাবুন তো, আপনি কি নারী হবেন না পুরুষ হবেন এই সিদ্ধান্ত কি আপনি নিয়েছিলেন? না, আপনি জন্মিবার পরে দেখেছেন যে আমি নারী অথবা পুরুষ আবিষ্কার করেছেন। আপনি কি একেবারে নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে সত্যি আমি অমুক দিন মারা যাব, এত বছর বাঁচবো? না, সেটিও আপনার কাছে অনিশ্চিত, কারণ আপনি আপনাকে সৃষ্টি করেননি। প্রিয় বন্ধু, ভালো করে শুনুন, খুব ভালো করে শুনুন, কোন সৃষ্টি উদ্দেশ্যবিহীন হয় না। অতএব আপনাকে ঈশ্বর সৃষ্টি করেছে। যেমন কুম্ভকার যখন মাটির পাত্রগুলো তৈরি করে, তার পিছনে উদ্দেশ্য থাকে। অতএব ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন, তার পিছনে উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য এই নয় পৃথিবীতে আপনি টাকা ইনকাম করার যন্ত্র হন। আজকালকার দিনে মানুষগুলো অধিকাংশ টাকা ইনকাম করার যন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করার জন্য প্রাণপণ করছে। আপনাকে সৃষ্টি করা হয়নি আপনার স্ত্রীর জন্য, আপনাকে সৃষ্টি করা হয়নি আপনার স্বামীর জন্য, আপনাকে সৃষ্টি করা হয়নি আপনার সন্তান প্রিয়জন পরিবারের জন্য। আপনাকে আমাকে পৃথিবীর মানুষ ঈশ্বর সৃষ্টি করেছেন কেবলমাত্র তার জন্য, তার আরাধনার জন্য, তার গৌরবের জন্য, তার পরিচর্যা করার জন্য, তার সন্তুষ্ট করার জন্য, এবং তার মনের মতন হয়ে তার ইচ্ছা পালন করার জন্য ঈশ্বর প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছে। অতএব আপনাকে আমাকে সৃষ্টির উদ্দেশ্যই হলো যেন আমরা ঈশ্বরের মানুষের মনের মতন মানুষ হই এবং সমস্ত অবস্থায় তার ইচ্ছা পালন করি। কিন্তু আপনি কার ইচ্ছা পালন করছেন? হয় দিয়ে বলেন, নয় ঈশ্বরের। অতএব আপনি কার মনের মতন মানুষ? হয় দিয়ে বলেন, নয় ঈশ্বরের। প্রশ্ন আসতে পারে, হ্যাঁ আমি তো ঈশ্বরের মনের মতন মানুষ হতে চাই, কিন্তু আমার যে পারিবারিক প্রবলেম, আমি অনেককে কথা বলতে এরকম শুনেছি, আমার সন্তানটা যদি এরকম না হতো তাহলে একটু খ্রিস্টান পথে ভালোভাবে চলতে পারতাম। আবার অনেকে এভাবে আফসোস করেছে, আমার স্ত্রী অথবা স্বামী যদি এরকম মানসিক না হতো তাহলে আমি ঈশ্বরের মনের মতন চলতে পারতাম। আবার কেউ বলছে, দেখো আমার স্বামী এত বেশি উচ্ছৃঙ্খল মদাসক্ত, আমার খ্রিস্টীয় জীবন যাপন করায় এত বাধা, আমি কি করে ঈশ্বরের মনের মতন মানুষ হব? আর কারো আছে অর্থনৈতিক সমস্যা, কাজ করতে করতে একেবারে সময়গুলো শেষ হয়ে যায়, কি করে ঈশ্বরের মনের মতন তিনি মানুষ হবেন, কি করে ঈশ্বর ইচ্ছাগুলো পালন করবেন, হাজারো মনের মধ্যে প্রশ্ন। আবার কেউ আছে কি পাপ করে এমন এমন পাপে জড়িয়ে আছে, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। তো যার জন্য হতাশ যে এর মধ্যে কি করে আমি ঈশ্বরের মনের মতন মানুষ হব। আপনার জন্য গুড নিউজ, এর মধ্যেও আপনি যতই প্রতিবন্ধকতা থাকুক, যতই সমস্যা থাকুক, যতই বিপক্ষ থাকুক, এর মধ্যেও আপনি ঈশ্বরের মনের মতন মানুষ হতে পারেন। আমেন, এটাই গুড নিউজ। অতএব ঈশ্বরের ইচ্ছা যেন আপনি ঈশ্বরের মনের মতন মানুষ হন। আমরা দেখে আসি পবিত্র বাইবেলে প্রেরিত 13 অধ্যায় 22 পদ, এর সাথে সম্পৃক্ত যে পদটি রয়েছে প্রথম শমূয়েল 13 অধ্যায় 14 পদ। কিন্তু এখন আমি পড়ব প্রেরিত 13 অধ্যায় 22 পদ। তারপর ঈশ্বর শাউলকে সরিয়ে দিয়ে দাউদকে
রাজা করেছিলেন। তিনি দাউদের বিষয়ে বলেছিলেন, আমি যিশাইয়ের পুত্র দাউদের মধ্যে আমার মনের মতন লোকের খোঁজ পেয়েছি, আমি যা চাই সে তাই করবে। দাউদকে ঈশ্বর মনের মতন মানুষ বলছে। যদি ইংলিশ বাইবেলে যাই তাহলে ওখানে লেখা রয়েছে হার্ট মাইন্ড না, আফটার গড, মানে ঈশ্বরের অন্তরের মতন আরেকটি অন্তর খুঁজে পেয়েছে, সে হলো দাউদ। তার মানে এই সন্ধ্যায় আপনি ঈশ্বরের অন্তরের মানুষ, এই সাক্ষ্য ঈশ্বর দিতে চায়। যেভাবে স্বর্গ থেকে দাউদের বিষয় ঈশ্বর নিজে সাক্ষ্য দিয়েছে, দাউদ আমার মনের মতন মানুষ, দাউদ আমার অন্তরের মতন মানুষ। এই সন্ধ্যায় আপনাকেও ঈশ্বর এই সাক্ষ্য দিতে চান যে তুমি আমার মনের মতো মানুষ। ওই যে একটি প্রশ্ন, এত সমস্যার মধ্যে ঈশ্বরের মনের মতন মানুষ কি করে হব? তাহলে আমরা একটু দেখে আসি দাউদের জীবন, তার পারিবারিক চিত্র কেমন ছিল, কতটা আরামদায়ক ছিল, তার মধ্যে দাউদ কি করে মনের মতন মানুষ হলেন, সেই বিষয়টি আমরা পবিত্র আত্মার সাহায্যে খুঁজে বের করব। এবং আপনি আমি নিশ্চিত হব এই দাউদের ঈশ্বর আপনাকে আমাকে তার মনের মতন হয়ে চলতে, বলতে, চিন্তা করতে, সমস্ত কিছু করতে সাহায্য করবে। আসুন আমরা দাউদের পারিবারিক অবস্থাটা দেখে আসি। দাউদের পরিবারে যে সমস্যা ছিল, সেই সমস্যা এখন পর্যন্ত আমাদের এখানে কারো পরিবারে নেই। মানে এত ভয়াবহ সমস্যা ছিল। যেমন 2 শমূয়েল 13 অধ্যায় 14 পদ, এখানে পরিবারে এমন একটি বিচ্ছিরি ঘটনা, জঘন্য ঘটনা ঘটছে। অম্মন এবং তমার ভাই বোন, অম্মন তমারকে জোর করে ধর্ষণ করেছে, ইজ্জত নষ্ট করেছে, পবিত্র বাইবেলে লেখা রয়েছে। এবং তমার ছিলেন অবশালোমের বোন। অতএব আপনার পরিবারে আপনার ছেলে মেয়েরা এই ধরনের বেবিচার করেনি ভাই বোনের সঙ্গে। দেখুন দাউদের পরিবার, শুধু তাই না, 2 শমূয়েল 13 অধ্যায় 28 থেকে 29 পদ, অবশালেম তার বোনের ইজ্জত নিয়েছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য অম্মনকে খুন করেছে। তার মানে দাউদের ফ্যামিলিতে মার্ডার, দাউদের ফ্যামিলিতে ধর্ষণ, যেটি আপনার পরিবারে নাই। তারপরও ঈশ্বর দাউদকে বলেছে আমার মনের মতন মানুষ। আজকে যদি আপনার পরিবারে এই ঘটনা ঘটতো, আপনার মন্ডলী কি বলতো? আমার মন্ডলী থেকে তোমার সদস্য ভাব প্রত্যাহার করে নাও। অনেকেই মুখ ফিরিয়ে নিত। কিন্তু দাউদকে ঈশ্বর কি বলেছে? এই প্রবলেমের পরেও তুমি আমার মনের মতন লোক। প্রশ্ন, কেন? আসুন আমরা এগুলো বের করব। তারপরে দাউদের আরেকটি সমস্যা ছিল, এই সমস্যা কারো নাই। এই জ্বালায় যারা জ্বলছে তারা বুঝতে পারছে। একাধিক স্ত্রী ছিল দাউদের। এ নিয়ে অনেক সমস্যা ছিল যদি পবিত্র বাইবেল পড়েন। এ চায় ওর ছেলে রাজা হবে, ও চায় ওর ছেলে রাজা হবে। বিভিন্ন ধরনের কনস্পিরেসি, বিভিন্ন ধরনের পলিটিক্স, নোংরামি দাউদের পরিবারে ছিল। দাউদের যে শত্রু ছিল, সেই শত্রু আপনার আমার জীবনে নাই। দাউদের অন্যতম শত্রু ছিল শাউল। একাধিকবার তাকে মারার চেষ্টা করছে। শুধু তাই না, দাউদ 13 থেকে 15 বছরে অভিষিক্ত হয়েছিল, আনুমানিক 30 বছরে সিংহাসন পান। পবিত্র ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে এই 15 থেকে 17 বছর পর্যন্ত শাউল যে কোনো ভাবে হোক, হাজার হাজার সৈন্য নিয়ে সরাসরি বর্ষা চুরে কোন ভাবে দাউদকে মারার জন্য চেষ্টা করেছে। 13 থেকে 17 বছর পর্যন্ত দাউদ নিজ প্রাণ হাতে নিয়ে পাহাড়ের গুহায়, জঙ্গলে, খেয়ে না খেয়ে, এখানে ওখানে জীবন যাপন করেছে। এমন তো আপনাকে আমাকে এই অবস্থার মধ্যে থেকে যেতে হয়নি। তারপরেও দাউদ ঈশ্বরের মনের মতন মানুষ। লিসেন কেয়ারফুলি, যারা খ্রিস্ট বিশ্বাসী প্রত্যেকের জীবনে এরকম শাউল থাকবে।
আপনাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। আপনার নিজ মণ্ডলী, আপনার নিজ পরিবার, আপনার নিজ ঘনিষ্ঠজন শাউল হয়ে দাঁড়াবে। আপনাকে যে কোনো ভাবে হোক, আপনার মিনিস্ট্রি, আপনার আত্মিক জীবন, আপনার চরিত্র কোন না কোন জায়গায় আপনাকে এমন আঘাত করবে, আপনাকে একেবারে আত্মিকভাবে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। এরকম শাউল দিয়াবল উৎপন্ন করবে। কিন্তু ধন্যবাদ কি জানেন? ঈশ্বরকে ধন্যবাদ দেই, যেখানে শাউল সেখানে জোনাথন থাকে। যেখানে শাউল মেরে ফেলতে চায় সেখানে ঈশ্বর জোনাথনকে উৎপন্ন করে। আর এই জোনাথনকে দাউদ কিভাবে জোনাথন দাউদকে সেভ করবে, ঈশ্বর জোনাথনকে দিয়ে সেই ব্যবস্থা করেন। আমি ধন্যবাদ দেই, বিএমএ পরিবারে অনেক জোনাথন রয়েছে যারা আমাকে প্রার্থনায়, ভালোবাসায়, পরামর্শে, অনুপ্রেরণায় ঈশ্বরের পথে চলতে আমাকে অনুপ্রেরণা দান করে। আপনি হিসাব করে দেখুন, আপনার জীবনে শাউল আছে, আপনার জীবনে জোনাথনও আছে। অতএব প্রিয় বন্ধুগণ, যতই শাউল থাকুক না কেন, সরাসরি জোনাথনকে দেখতে পাচ্ছেন। আর ঈশ্বর আপনাকে যে কাজের জন্য অভিষিক্ত করেছে, কোনো না কোনো ভাবে শাউল সেটি ধ্বংস করতে পারবে না, এবং শেষ পর্যন্ত আপনি ঈশ্বরের অনুগ্রহে যেতে পারবেন। অতএব শাউল দাউদকে কিভাবে ধ্বংস করার চেষ্টা করেছে, এরকম শত্রু আপনার তো নাই। তারপরে কি হলো আপনি দেখুন, খ্রিস্টীয় জীবন, দাউদ গলিয়াতকে মেরে ফেললো, তাই না? হ্যাঁ, এখন যদি হতো তাহলে ইউটিউব, ফেসবুক, টিভি, ইলেকট্রনিক মিডিয়া শুধু দাউদের নাম আর দাউদের নাম আর দাউদের নাম, তাই না? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার হয়ে যেত দাউদের। তো খ্রিস্ট জীবন কিন্তু এরকম, যখন এই দেখেন দাউদ একেবারে চূড়ান্ত শিখরে, তারপরে এই শাউলের অত্যাচারে, শাউলের নির্মম মৃত্যুর পরিকল্পনার হাত থেকে বাঁচার জন্য দাউদকে পালিয়ে বেড়াতে হচ্ছে। অতএব আপনি যদি সত্যি সত্যি জেনুইন দাউদের আত্মার দ্বারা চলেন, আপনাকে কিন্তু এই অবস্থার মধ্যে থেকে যেতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঈশ্বর আপনাকে সেভ করবে। তারপরে এটা তো গেল। এবারে দাউদের ব্যক্তি জীবনে আমরা দেখি কি, ব্যভিচারের পাপ, যে লোকের পরিবারের সমস্যা, যে লোকের একেবারে জীবন সংশয়, শত্রু রয়েছে, এবং তারপরে সে ব্যভিচার করেছে, খুন করেছে, অবাধ্য হয়েছে, অহংকার করেছে। তো সেই লোক যদি মনের মতন ঈশ্বরের মানুষ হতে পারে, আপনি পারবেন না কেন? এত তো সমস্যা নাই আপনার। অতএব আপনার আমার জীবনের জন্য ঈশ্বরের মনের মতন মানুষ হওয়ার আশা রয়েছে, হোপ আছে। এখন এটি কিভাবে হলো? প্রিয় ভাই বোন, ভালো করে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার পরিবারে কি ঘটছে এটি ঈশ্বরের দৃষ্টি না। আপনার মিনিস্ট্রিতে কি ঘটছে এটি ঈশ্বরের দৃষ্টি না। আপনার জীবনে কি ঘটছে এটি ঈশ্বরের মূল বিষয় না। আপনার অন্তরে কি ঘটছে এটি মূল বিষয়। অর্থাৎ দাউদের অন্তরটা ছিল একেবারে সম্পূর্ণ ঈশ্বরের জন্য, যার জন্য ঈশ্বর দাউদকে বলেছে আমার মনের মতন মানুষ, আমার অন্তরের মতন মানুষ। অর্থাৎ আপনার পরিবারের ছেলে মেয়েরা যদি উচ্ছৃঙ্খল হয়, আপনার স্ত্রী অথবা স্বামী অথবা পরিজন যদি ঈশ্বরবিহীন হয়, এই জন্য মন্ডলী থেকে যাই বলুক বা আপনার মেধায় মননশীলতায় যাই আসুক না কেন, কোনোভাবেই আপনি এটাকে গ্রহণযোগ্যতা দেবেন না। আপনার অন্তরটা কিরকম তার উপরেই নির্ভর করে আপনি ঈশ্বরের মনের মতন মানুষ কি না। প্রিয় বন্ধুগণ, খুব ভালো করে শুনুন, খুব ভালো করে শুনুন। আমরা এখন যাব দাউদের এত সমস্যার মধ্যেও তারপরে সে কি করে ঈশ্বরের মনের মতন মানুষ হলো, তার স্পেশালিটি কি ছিল, তার বিশেষত্ব কি, তার অন্তরে এমন কি ছিল। পরিবার, তার শত্রু, তার ব্যক্তি জীবনের পাপ, এই সমস্ত কিছু মিলে টিলিয়ে তার থেকে তো আপনি আমি অনেক ভালো অবস্থায় রয়েছি। কিন্তু দাউদের বিশেষত্বটা কি? দাউদের কিছু অন্তরে বিশেষত্ব ছিল, যার জন্য ঈশ্বর তাকে মনের মতন মানুষ বলেছেন। আমরা দেখে আসি। প্রথমত, নাম্বার 1, দাউদ সত্যি সত্যি সত্য অনুতাপকারী এবং ভগ্নচূর্ণ মানুষ ছিলেন। সত্য অনুতাপ। গীতসংহিতা ওই জায়গা থেকে যদি আমি না পড়ি, আমি সামলাতে পারছি না। অদ্ভুত, ওই জায়গায় যতবার পড়ি ততবার আমি দেখি, আপনারা বুঝতে পারছেন কোন জায়গা বলছি। গীতসংহিতা 51 অধ্যায় যতবার পড়ি আমি অবাক হই,
একজন রাজা, একজন সুপার হিরো, সে কি করে এত ভগ্নচূর্ণ, এত নম্র, এত বিনয়ী, এত সৎ ভাবে নিজের পাপ স্বীকার করতে পারে। আসুন একটু গীত সংহিতা 51 অধ্যায় থেকে এখান থেকে কয়েকটি পদ পড়ি। এক পদ, হে ঈশ্বর, তোমার অটল ভালোবাসার জন্য আমার প্রতি দয়া করো, তোমার অসীম করুণার জন্য আমার সব বিদ্রোহ ক্ষমা করো। 4 পদ, তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, আর তোমার চোখে যা খারাপ তাই করেছি, কাজেই তোমার রায় ঠিক, তোমার বিচার নিখুঁত। 10 থেকে 12 পদ পড়ি, খুব ভালো করে শুনুন। হে ঈশ্বর, তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি করো, আমার মন আবার স্থির করো, তোমার সামনে থেকে আমাকে দূর করে দিও না, আমার মধ্য থেকে তোমার পবিত্র আত্মাকে নিয়ে যেও না। 14 পদ, হে ঈশ্বর, দেখুন তার স্বীকারোক্তি, হে ঈশ্বর, আমার উদ্ধারকর্তা ঈশ্বর, খুনের দায় থেকে তুমি আমাকে বাঁচাও, তাতে আমার মুখ থেকে তোমার ন্যায্যতার গান বেরিয়ে আসবে। 17 পদ, ভাঙাচোরা অন্তরে ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ, হে ঈশ্বর, নত এবং নম্র মনকে তুমি তুচ্ছ করবে না। আপনি কাউকে দেখেছেন, একজন রাজা সে এভাবে পাপ স্বীকার করে, ভুল করে? আর এটি ঈশ্বরের ইচ্ছা। এখানে দাউদ বলতে পারত শাউলের মতন, যখন নেথন দাউদকে চেতনা দিলেন, ঈশ্বরের পক্ষ হয়ে ধমক দিলেন, তখন বলতে পারত প্রফেট নেথন, আপনি শুনুন, বৎসেবার একটু চিন্তা করে গোসল করা উচিত ছিল, স্নান করা উচিত ছিল, কাপড় টাপড় ঢেকে ঢেকে। ও যদি ওই সময় স্নানে না বেরোতো, আমার চক্ষু পড়তো না ছাদ দিয়ে, আর আমি বেবিচার করতাম না। অজুহাতটা শাউলের মতন দিতে পারত, কিন্তু কি বলছে, তোমার রায় ঠিক, আমি ঠিকই পাপ করেছি, এবং বৎসেবার স্ত্রীকে, বৎসেবার স্বামীকে আমি খুন করেছি, এই খুনের দায় থেকে আমাকে বাঁচাও। তার যে স্বীকারোক্তি, তার যে ভগ্নচূর্ণ অন্তঃকরণ, এটাই ঈশ্বর চান। কিন্তু শামুয়েল যখন শাউলকে চেতনা দিয়েছিল ঈশ্বরের পক্ষ হয়ে, ঈশ্বরের প্রফেট হিসাবে, হ্যাঁ আমি তো এ সমস্ত আনতে চাই না, কিন্তু আমার ওই যে গরু বেড়া ওই যে ডাকে, কারণ আমার সঙ্গে যারা ছিল ওরা পরামর্শ দিয়েছে এগুলো নিয়ে সদাপ্রভুর কাছে উৎসর্গ করলে ভালো হবে। অজুহাত, অজুহাতের পর অজুহাত। আসুন আমরা, শামুয়েলকে বললো আসুন আমরা উৎসর্গ করি। অথচ দাউদের মতন সে নিজেকে ভগ্ন চূর্ণ করে প্রকাশ্যে আন্তরিকভাবে অন্তর নিকড়িয়ে নিজের পাপ স্বীকার করলেন না। প্রিয় বন্ধুগণ, যেখান থেকেই শুনছেন, আপনি যদি ব্যভিচারের পাপে থাকেন কোনো অসুবিধা নেই, আপনার জন্য আশা রয়েছে। আপনি যদি আবর্ষণ করে খুন করেন, আপনার জন্য আশা আছে। আপনি যদি চুরি করেন, আপনার জন্য আশা আছে। যত ধরনের মন্দ পাপ করুন না কেন, তারপরেও আপনি ঈশ্বরের লোক হতে পারেন। এই মুহূর্তে পবিত্র আত্মা আপনাকে এই কথা বলছে, আপনি যেন হাঁটু করেন এবং দাউদের মতন অনুতাপ করেন, সিদ্ধান্ত নেন, ওই পাপের পথ থেকে ফিরে আসবেন। তাহলে ঈশ্বর বলবে, তুমি আমার দাউদের পথে চলছো, তুমি আমার মনের মতন নও। অর্থাৎ দাউদ, ঈশ্বর কখনো পারফেক্ট মানুষ চান না, ঈশ্বর চান সৎ মানুষ, ভগ্নচূর্ণ মানুষ। পৃথিবীতে পারফেক্ট কেউ নেই। শাউল ফরসীদের মতন নিজের পাপ স্বীকার করেছে, পাপ করে পালিয়েছে, ঠেকে রেখেছে। আদম পাপ করে পালিয়েছিল, কিন্তু দাউদ পাপ করে ঈশ্বরের সামনে এসে সমস্ত কিছু ঢেলে দিয়েছে আর বলছে, এর থেকে তুমি আমাকে বাঁচাও, আমার কাছ থেকে পবিত্র আত্মাকে নিয়ে যেও না। এটাই দাউদের বিশেষত্ব। অতএব প্রিয় ভাই বোন, আপনাকে আমাকে চলতে গিয়ে অজ্ঞতায়, অনিচ্ছায়, পরীক্ষায়, প্রলোভনে, দুর্বলতায় কখনো আমরা পদস্খলিত হব, এর জন্য লজ্জিত হয়ে অজুহাত দিয়ে দয়া করে ঢাকবেন না। দাউদের মতন এসে নিজেকে ভগ্ন চূর্ণ করে বলবেন, এই পাপের দায় থেকে আমাকে বাঁচাও, পবিত্র আত্মাকে আমার কাছ থেকে নিয়ে যেও না। আজকে এই সন্ধ্যায় হয়তো প্রফেট আপনাকে চেতনা দিচ্ছে না, হয়তো আমি চেতনা দিচ্ছি না, আপনারা যারা বিশ্বাসী রয়েছেন আপনাদের অন্তরে পবিত্র আত্মা রয়েছে, সেই পবিত্র আত্মা আপনাদেরকে চেতনা দিচ্ছে। শামুয়েলের মধ্য থেকে শাউলকে পবিত্র আত্মা চেতনা দিয়েছিল, কিন্তু শাউল কি করেছিল? পবিত্র আত্মাকে প্রথমে দুঃখার্ত করেছে,
তারপরে পবিত্র আত্মার আগুন নিভিয়ে ফেলেছে, যার ফলে শাউলের উপরে একটি মন্দ আত্মা ছিল, সে শয়তানের ইচ্ছা পালন করত। আপনি কি পবিত্র আত্মাকে এই সন্ধ্যায় দুঃখ দিতে চান? আপনি কি পবিত্র আত্মার আগুন নিভিয়ে ফেলতে চান? প্লিজ এই কাজটি করবেন না, কারণ ঈশ্বর চান যেন আপনি পবিত্র আত্মার বাধ্য হয়ে পাপ স্বীকার করে নিজেকে ভগ্নচূর্ণ করে ঈশ্বরের কাছে ফিরে আসুন। আর যখনই আপনি ঈশ্বরের কাছে ফিরে আসবেন, তখনই আপনি ঈশ্বরের সন্তান হিসাবে আত্মপ্রকাশ করবেন। আপনারা কি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন এই দাউদের বংশ থেকেই প্রভু যীশু খ্রিস্ট এসেছে, এই দাউদের বংশ থেকে। আমাকে দেখা যাচ্ছে না, কোনো অসুবিধা নাই, কারণ আমি ইলেকট্রিসিটি হঠাৎ করে এরকম যায় না, কি জন্য গেল আমি জানি না। এনিওয়ে, এই দাউদের মধ্য থেকেই প্রভু যীশু খ্রিস্ট এসছে। আচ্ছা প্রিয় ভাই বোন, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা তো খ্রিস্টের বংশধর, আমরা তো খ্রিস্টের সন্তান। তাহলে খ্রিস্টের সন্তান যদি ঈশ্বরের মনের মতন মানুষ না হয়, তাহলে কে ঈশ্বরের মনের মতন মানুষ হবে? ঈশ্বরের সন্তান তো ঈশ্বরের মনের মতনই মানুষ হবে, এটাই তো হওয়া উচিত। তো যার জন্য এই সন্ধ্যায় যদি সত্যি সত্যি আপনি ঈশ্বরের, থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ দেই, আপনি দয়া করে পবিত্র আত্মাকে দুঃখ দেবেন না, দয়া করে পবিত্র আত্মাকে আপনি দুঃখ দেবেন না। আর যদি, যখন, ভালো করে বোঝার চেষ্টা করুন, একটু স্থিরভাবে চিন্তা করুন, যখনই আপনি দাউদের মতন পাপ স্বীকার করেন, তারপরেও আপনি অনেকের চোখে কাটা থাকবেন, কিন্তু আপনি ঈশ্বরের নয়নমণি। আপনি অনেকেরই অপ্রিয়, কিন্তু ঈশ্বরের প্রিয়। আপনি অনেকেরই মনের মতো না, আর তখনই আপনি ঈশ্বরের মনের মতন হবেন। এই জন্য দয়া করে, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ইভেন তো আমি লিখেও পাঠিয়েছি যে তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য কি না করছি, আমি তো ভুল করেছি। মানুষকে, কিছু কিছু মানুষ আছে তাদেরকে সন্তুষ্ট করা যায় না, কোনোভাবেই না, কারণ স্বয়ং ঈশ্বর তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি। কিছু কিছু মানুষ আছে তাদের মনের মতন আপনি কোনোদিনই হতে পারবেন না। কিছু কিছু মানুষ আছে তাদের নয়নমণি আপনি কোনোদিনই হতে পারবেন না, কারণ তারা জাগতিক। তাদের জন্য যদি আপনি আপনার অন্তরকে পর্যন্ত দিয়ে দেন, তার পরেও তারা খুশি না। অতএব কে আপনার জন্য খুশি, কার আপনি নয়নমণি, কে আপনাকে ভালোবাসে, এই চিন্তা না করে দয়া করে ঈশ্বরের অন্তরের মানুষ হওয়ার জন্য এই সন্ধ্যায় সিদ্ধান্ত নিন। এই সন্ধ্যায় ঈশ্বরের নয়নমণি হওয়ার সিদ্ধান্ত নিন। এই সন্ধ্যায় ঈশ্বরের সন্তুষ্টির সন্তান হওয়ার সিদ্ধান্ত নিন। এই সন্ধ্যায় ঈশ্বরের অন্তরের মানুষ হয়ে ঈশ্বরের ইচ্ছা পালন করার সিদ্ধান্ত নিন। অনুরোধ করব, আবারও পবিত্র আত্মার পক্ষে, যদি সত্যি সত্যি পাপে থাকেন, দাউদের মতন ফিরে আসুন, ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছে। দ্বিতীয়ত, দাউদের যে বিশেষত্ব ছিল, সেটি ছিল দাউদ ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরকে প্রচন্ড ভালোবাসতেন। ডিএমএ পরিবার, আমি আপনাদেরকে বলছি, যে পাস্টর বলুক, যে পুরোহিত বলুক, কিচ্ছু আসে যায় না। জেনুইনলি যদি আপনি খ্রিস্টকে ভালোবাসেন, খ্রিস্ট আপনাকে বলছে, ঈশ্বর আপনাকে বলছে, দেখো ওরা আমার মনের মতন মানুষ, কারণ ওরা আমাকে কেমন ভালোবাসে। ভালোবাসা ছাড়া কারো অন্তরে স্পর্শ করা যায় না, ভালোবাসা ছাড়া কারো অন্তরে নিকটবর্তী হওয়া যায় না, ভালোবাসা ছাড়া কারো অন্তরে ভিতরে প্রবেশ করা যায় না, ভালোবাসা ছাড়া কারো অন্তরের সঙ্গে কারো অন্তর এক হয়ে যায় না। অর্থাৎ দাউদ সাংঘাতিক ভাবে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরকে ভালোবাসতেন। হ্যাঁ, তার জীবনে দুর্বলতা আছে, সেটি স্বীকার করেছে, অযোগ্যতা সেটি স্বীকার করেছে, পারিবারিক প্রবলেম ছিল এটি স্বীকার করেছে, মৃত্যুর জন্য এখান থেকে এখানে দৌড়াতে হয়েছে, সমস্ত কিছু ঈশ্বর জানে। কিন্তু দাউদ অন্তরে যে ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা, এটি ঈশ্বর জানতেন। অতএব আপনার অন্তরে যদি সত্যি ঈশ্বরের জন্য ভালোবাসা থাকে, সমাজ কি বলে, মন্ডলী কি বলে, আপনার স্ত্রী সন্তান কি বলে, ভণ্ড বা অমুক সমুক কিচ্ছু আসে যায় না। ঈশ্বর বলছে, তুমি আমার মনের মতন লোক, আমি তোমাকে অভিষিক্ত করেছি, কোন ক্রমেই তুমি বিনষ্ট হবে না। গীত সংহিতা 119 অধ্যায় 47 থেকে 48 পদ। তোমার সব আদেশ পালন করার মধ্যে আমি আনন্দ পাই, কারণ সেগুলো আমি ভালোবাসি। 48 পদ, তোমার আদেশের প্রতি আমার গভীর আগ্রহ আছে, কারণ আমি সেগুলো ভালোবাসি।
তোমার নিয়ম আমি ধ্যান করি। প্রিয় বন্ধুগণ, আপনি খ্রিস্টান, এই জন্য পবিত্র বাইবেল ভালোবাসেন, কিন্তু আপনি যখন ঈশ্বরের বাক্যের প্রেমে পড়েন, ঈশ্বরের প্রেমে পড়েন, সত্যি সত্যি এই ঈশ্বরের বাক্য সবকিছু থেকে আপনার কাছে মহামূল্যবান হয়ে দাঁড়িয়ে। সাধু দাউদ, আপনি একটু ভাবুন তো, তার সিংহাসন, তার ক্ষমতা, তার রাজ্য, তার সম্পদ, তার প্রাচুর্য, তার সুনাম, সমস্ত কিছু ভুলে ঈশ্বরের বাক্য তার কাছে গুরুত্বপূর্ণ এবং প্রচন্ড ভালোবাসে। আর ঈশ্বরের বাক্য, আপনি জানেন আপনার অন্তর, ঈশ্বরের বাক্যের স্থান যদি আপনার জীবনে অন্যতম হয়, প্রধান বিষয় হয়, ভালোবাসার বিষয় হয়, ঈশ্বর এই কথা বলছে, এ তো আমার দাউদের অন্তর আমি খুঁজে পেয়েছি। এই জন্য ঈশ্বর দেখবেন পুরাতন নিয়মে বারবার বলছে, যার উদাহরণ রেভারেন্স টেনেছে সাধু পৌল প্রেরিতে, যে তোমরা দাউদের মতন চলো না। দাউদ সমস্ত অবস্থায় আমি যা চাই তাই করি। আমার মনে হয় কি জানেন, এভাবে আমি রূপক ভাবে চিন্তা করি, ঈশ্বরের যে হার্টবিট সেটি দাউদের অন্তরের হার্টবিট, একই স্পন্দন, একই ভাবে প্রতিফলিত হয়। তার মানে ঈশ্বরের মনের চিন্তা আর সেটি প্রতিফলন ঘটে দাউদের মনে। সত্যি সত্যি যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বরের বাক্যকে সব থেকে গুরুত্বের স্থান দেন, ভালোবাসেন, তাহলে ঈশ্বরের ইচ্ছা, তার অন্তরের যে ইচ্ছা, তা আপনার অন্তরে প্রকাশিত হবে। এবং ঈশ্বর এই কথা বলছে এই সন্ধ্যায়, আপনি তার মনের মতন মানুষ। বিএমএ পরিবার, আমরা ভালোবাসার পরিবার। যদি সত্যিই ভালোবাসার পরিবার হয়ে থাকি, আমরা কি নির্দ্বিধায় বলতে পারি আমরা ঈশ্বরের মনের মতন মানুষ? আমেন, প্রেজ গড, ঈশ্বরের গৌরব। এই বিষয়টি দেখি, দাউদ এর বিশেষত্ব ছিল, দাউদ আশীর্বাদ পাওয়ার জন্য ঈশ্বরকে খুঁজতেন না, ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য ঈশ্বরকে খুঁজতেন না, দাউদ খুঁজতেন ঈশ্বরের উপস্থিতির জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য। আজকালকার অধিকাংশ খ্রিস্টিয়ান, এরা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আসে, কিন্তু তাদের প্রধান উদ্দেশ্য না ঈশ্বরকে পাওয়া, ঈশ্বরের উপস্থিতি। গীতসংহিতা 27 অধ্যায় 4 পদ, সদাপ্রভুর কাছে আমি একটি অনুরোধ জানাচ্ছি, একটা অনুরোধ, আমি যা চাইছি তাই, আমার সারা জীবন যেন আমি সদাপ্রভুর ঘরে বাস করতে পারি আর সেই বাসস্থানে তার বিষয় নিয়ে ধ্যান করতে পারি। ভেবেছেন দাউদের অন্তরে ঈশ্বরের জন্য কি ক্ষুধা, কি তৃষ্ণা, শুধু ঈশ্বরের জন্য। আপনি কি ঈশ্বরের উপস্থিতির জন্য এভাবে তৃষ্ণার্থ, ক্ষুধার্থ? আপনি জানেন আপনি ঈশ্বরকে খোঁজ করেন কিনা? কোন একজনের কথা বলি, গোপন কথা, ভীষণ ক্লান্ত, একদিকে ঘুম দরকার আর একদিকে ঈশ্বরের কাছে চরণে বসা দরকার, কোনটা করবে? শরীর একেবারেই মানছে না, কিন্তু মনে বলছে কি, অন্তরে বলছে, হায় রে, ওই ঈশ্বরের চরণে তো বসবে। এটি ক্যারেজি সিদ্ধান্ত। এরকম সিদ্ধান্ত পবিত্র আত্মা হতে না হলে নেবেন না। হায় রে, মসি তো 40 দিন 40 রাত কিছু খায়নি, কোনো কিছু পান করেনি, তারপরও কি করে বেঁচেছিল? একেবারে সশরীরে তার মুখ উজ্জ্বল তিনি নেমে এসছেন, সেই ঈশ্বরের চরণেই তো বসা হবে। অতএব শরীর ক্লান্ত, ঘুম আসে, ওই ডোন্ট কেয়ার। কারণ কি? ক্ষুধা, তৃষ্ণা। যেখানে ক্ষুধা সেখানে আপনি যাবেন, তা খাওয়ার চেষ্টা করবেন। যদি ঈশ্বরের জন্য আপনি তৃষ্ণার্ত হন, ক্ষুধার্ত হন, ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য না, ঈশ্বরের উপস্থিতির জন্য। এই জন্য দাউদের অন্তরে প্রচন্ড ক্ষুধা ছিল ঈশ্বরের উপস্থিতির জন্য, ঈশ্বরের উপস্থিতির সৌন্দর্যের জন্য, ঈশ্বরের বিষয় নিয়ে ধ্যান করার জন্য, ঈশ্বরকে নিয়ে ধ্যান করার জন্য। এই জন্য বলছে দাউদ আমার মনের মতন মানুষ, ও আমাকে নিয়েই ভাবে জগৎকে না। ও আমার কাছ থেকে আশীর্বাদ পেতে চায় না, ও পেতে চায় আমাকে, ও পেতে চায় আমার উপস্থিতি দিকে, ও দেখতে চায় জগতের সৌন্দর্য না, আমার উপস্থিতির সৌন্দর্য। যদি এই তৃষ্ণা, এই পিপাসা আপনার অন্তরে থাকে, আপনি একটু পবিত্র আত্মার কাছে জিজ্ঞাসা করুন, ও বলে দেবে, হ্যাঁ, তুমি ঈশ্বরের মনের মতন মানুষ, তুমি ঈশ্বরের মনের মতন মানুষ, তুমি ঈশ্বরের অন্তরের মানুষ। অতএব প্রিয় ভাই বোন, আপনার পরিবারে, আপনার দেহে, আপনার অর্থনৈতিক অবস্থা,
আপনার শত্রু সংখ্যা কত, এ সমস্ত নিয়ে ভাবার আপনার দরকার নাই কোনোভাবেই। কে আপনার পক্ষে, কে আপনার বিপক্ষে, একদম ভাববেন না। যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসেন, সত্যি যদি ঈশ্বরের জন্য ক্ষুধার্ত হন, আর যদি ভগ্নচূর্ণ অন্তঃকরণে যখন পাপ করেন, পদস্খলিত হন, স্বীকার করেন, ঈশ্বর বলছে এটি আমার মনের ইচ্ছা, তুমি আমার মনের মতন মানুষ, আমি তোমাকে ভালোবাসি। দাউদের আরেকটি বিশেষত্ব ছিল, যেটি শেষ বিষয়, সাংঘাতিক বিশেষত্ব। দাউদ ছিল সত্যিকার সত্য আত্মায় আরাধনাকারী, সত্য আত্মায় আরাধনাকারী। এই ধরনের আরাধনাকারী আপনি খুঁজে পাবেন কোথায় পাবেন? মানে অবাক কর আরাধনাকারী। মানে আমি গতকালকে যখন পড়ছিলাম ক্লান্ত শরীরে, দিস ইজ দাউদ, আমি অবাক হয়ে যাই। 2 শমূয়েল 6 অধ্যায় 14 পদ এবং 15 পদ। দাউদ মসিনা এপদ পরে সদাপ্রভুর সামনে তার সমস্ত শক্তি দিয়ে নাচতে লাগলো। উপর থেকে যদি পড়ে আসুন নিয়ম সিন্ধু গানার সময়, সমস্ত শক্তি দিয়ে নাচতে লাগলো। এদিকে কিন্তু শ্রীমতী মিখাই দেখতেছে, যার কোনো সন্তান ছিল না, শাউলের মেয়ে, দেখতেছে রাজা ইসরায়েলের সম্মানীয়, তিনি কি করছেন, তিনি সমস্ত শক্তি দিয়ে নাচেন। শুধু তাই না, কাদের সাথে নাচেন, একা একা না। দেখুন 15 পদে, এভাবে দাউদ ও ইসরায়েলীয়রা সকলে আনন্দে চিৎকার করতে করতে তুরি বাজাতে বাজাতে সদাপ্রভুর সিন্দুক নিয়ে আসলেন। তার মানে দাউদ এখন আর রাজা নাই, দাউদ সমস্ত জনগণের কাতারে মিশে গেছে, দাউদ হয়ে গেছে সবাই ঈশ্বরের সন্তান। এখানে রাজা প্রজা নাই, এখানে পাস্টর, এখানে ডিরেক্টর, এখানে এখানে ছোট বড় নাই, ঈশ্বরের সন্তান হয়ে দাউদ ঈশ্বরকে নিয়ে নাচছেন। শুধু তাই না, পরের পদ পরে আমি অবাক হয়ে যাচ্ছি, সময়ের জন্য পড়লাম না। দাউদ লাফিয়ে লাফিয়ে নাচছে, বাইবেলে লেখা আছে লাফাচ্ছে, মানে এত আনন্দ, ঈশ্বরকে নিয়ে এত আনন্দ করছে। এই দাউদের বিশেষত্ব, সত্যিকার আরাধনাকারী ছিল, সত্যিকার সত্যিকারে। শুধু তাই না, সত্যিকারের আরাধনাকারীর আরেকটি চিহ্ন হচ্ছে দাউদ কঠিন সময় আরাধনা করত। কঠিন সময়, যখন মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে যেত, যখন হতাশগ্রস্ত হতো, যখন বিষণ্ণ হতো, এরকম বলতো, হে আমার প্রাণ কেন বিষণ্ণ হয়েছে, কেন হতাশ হয়েছে, আমি আবার সদাপ্রভুর গৌরব করব, আমি সারা জীবন সদাপ্রভুর গৌরব করব, যতদিন দেহে আমার প্রাণ আছে আমি সদাপ্রভুর গৌরব করব। দাউদের বিশেষত্ব। অতএব দাউদের অন্তরে সত্যিকার সত্যের আত্মা বসবাস করত। দাউদ অত্যন্ত ব্রোকেন হার্ট, ভগ্নচীর্ণ অন্তঃকরণ মানুষ। দাউদের হার্ট ডিসিটফুল ছিল না, প্রতারণামূলক ছিল না। দাউদের অন্তরে ঈশ্বরের ভালোবাসায় পূর্ণ ছিল। দাউদ সত্যি সত্যি ঈশ্বরের জন্য তৃষ্ণার্ত, ক্ষুধার্ত ছিল। এই বিষয়গুলো যদি সত্যি আপনার মধ্যে থাকে, আপনি নির্দ্বিধায় বুঝতে পারেন ঈশ্বর এই সন্ধ্যায় আপনাকে বলছে, তুমি আমার মনের মতন মানুষ, আমি তোমাকে ভালোবাসি, আমার অন্তরের ইচ্ছাই তোমার অন্তরে প্রকাশিত হয়, এবং আমি শেষ পর্যন্ত তোমাকে ধরে রাখবো, আমার ইচ্ছা পালন করাবো। অর্থাৎ প্রিয় বন্ধুগণ, আপনি বুঝতে পারছেন, আপনি শাউলের মতো না যে শয়তানের ইচ্ছা পালন করবেন, আপনি দাউদের অন্তর ধারণ করছেন, আপনি দাউদের বংশধরের সন্তান, খ্রিস্টের সন্তান। এই সন্ধ্যায় যে সত্যি সত্যি আপনি যদি ভুল করে নেও, দিয়াবলের ইচ্ছা পালন করে থাকেন, আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আর যদি না হয় যে সত্যি সত্যি আমি বুঝে গেলাম যে আমি ঈশ্বরের ইচ্ছা পালন করছি, আমি ঈশ্বরের মনের মতন মানুষ, তাহলে কি এই সন্ধ্যায় এই প্রার্থনাটি করতে চান? হে ঈশ্বর, দাউদকে যেভাবে শেষ পর্যন্ত বিশ্বাসী স্থির থেকে তোমার মনের মতন মানুষ হয়ে ইচ্ছা পালন করতে সাহায্য করেছ, সেই অনুগ্রহ আমাকে দাও। আপনি কি সেই অনুগ্রহটি কি চান? আমেন আমেন। যদি চান, সত্যিকার আসুন, বন্ধ করি, যেখানেই থাকুন, পবিত্র আত্মা আপনাকে সত্যিকার ঈশ্বরের মনের মতন মানুষ হিসাবে আত্মপ্রকাশ করবেন। পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তুমি চাও যেন প্রত্যেকটি সন্তান তোমার মনের মতন মানুষ হয়। তাই তোমার কাছে বিনতি করি, তুমি অনুগ্রহ দান করো, পবিত্র আত্মা তুমি অনুগ্রহ দান করো, দাউদের মতন অন্তর দান করো, দাউদের মতন ভগ্নচূর্ণ অন্তর দান করো, বিশ্বস্ত অন্তর দান করো, তৃষ্ণার্ত করো, ভালোবাসায় পূর্ণ করে দাও, সত্যিকারের আরাধনাকারী করো।
যেন বাবা তোমার অন্তরের সমস্ত ইচ্ছা আমাদের অন্তরে প্রকাশিত হয়, এবং তোমার মুখ থেকে শুনতে চাই আমরা তোমার মনের মতন মানুষ। থ্যাংক ইউ পবিত্র আত্মা, যিশু নামে চাই, আমেন। আমেন। লাভ ইউ। আমেন।